গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো কালকে আমাদের ব্লগ বেরোয়নি। আমি কালকে সারাটা দিনই একটু কলকাতায় ছিলাম, তো সেই হিসাবে আমিও ব্লগ করতে পারিনি। আর পায়েলও আর ব্লগ করেনি, কারণ পায়েলের ভাই বোন বাড়িতে আসাতে পায়েল একেবারে সেই আনন্দে ব্লগ করা ভুলে গেছে। তো আমার ওই ভাইয়ের মেয়ের সেদিন বার্থডে ছিল, তারপরে ওরা আর কি আমাদের বাড়িতে আর কি আসে। দুপুরবেলা এখানে কালকে একটু খাওয়া দাওয়া করেছে। আমি ভোরবেলা একটু রান্না টান্না করে চলে গেছিলাম, আর বাদ বাকি রান্নাটা জয়ন্তই করেছে, কারণ অনেক ভোরে একটু বেরোতেই হয়েছে। তো হঠাৎ করেই একটু কলকাতায় গিয়েছিলাম, একটু হসপিটালের ব্যাপার ছিল, হসপিটালেই ছিলাম আমি আর আমার ভাই মিলে কালকে। তো ওর পরিবারের একটা কারণে আর কি হসপিটালে যেতে হয়েছিল আর কি। তো ফিরেছি অনেক রাত্রে। তো ফিরে তারপরে সেই কাছাকাছি করেছি, অ্যাপেলোতে গিয়েছিলাম। অ্যাপেলো থেকে এবারে এসে এত কাছাকাছি করেছি জিনিসপত্র, তারপরে অগোছালো হয়ে থাকে, যা হয় বাড়িতে পরিবারে মানে মহিলারা না থাকলে যা হয়। তো যাই হোক, তবুও জয়ন্ত অনেকটাই করেছে। তো সবাই মিলে ওরা খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা, সব খুব মজা টজা নাকি করেছে। তো সেই হিসেবে আর ভিডিওই বের করেনি। তো আজকে সেরকম একটা দিন শুরু করলাম। আর বাইরে দেখো, আমাদের এখানে পুজো মণ্ডপে সব অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আর গান চলছে। আর বাইরে এখন বৃষ্টিটা নেই, কিন্তু আমি যখন উঠেছি তখন বৃষ্টি পড়ছিল, আবার মাঝে মাঝে একটু রোদের আবহাওয়া দিচ্ছে। তো আজকে আবার বাইরেটা না সব ঘাস পত্র সব পরিষ্কার হচ্ছে। তো জয়ন্ত সেদিন বাজার করেছিল, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, আমি একটু নিরামিষ ডালই করব। আর দেখি কি করি। তো এই ফ্রিজ থেকে এখন বার করলাম বাঁধাকপি, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। সেদিন এনেছিল, ওইভাবেই প্যাকেট শুদ্ধ ধরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি একটু বাঁধাকপি রান্না করব আর ডাল রান্না করবো নিরামিষ। তো এসে পড়ে না আমার মানে কাজকর্ম করে সারাদিন একটা পরিশ্রম ধকল গাইছে না, সে এত ঠান্ডা লেগে গেছে। আমি উঠেছি একটু দেরি করে। তো জয়ন্ত ব্রেকফাস্ট করে গেছে, আজকে আর রুটি করতে পারিনি যেহেতু উঠেছি দেরি করে, পাউরুটি খেয়ে চলে গেছে। তো যখন যেরকম তখন সেরকম, আর কিছু করার নেই। তো চলো এখন একটু কাটাকুটি করে তাহলে রান্না বান্নাটা শুরু করি, কারণ আবার বেলা হয়ে অনেকদিন পরে, আজকে প্রায় 17 দিন পরে আজকে দেখছি কাজের মেয়েটা এসছে। সে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। তা বলছে, বৌদি আমি তাহলে ঘর দুয়ারগুলো মুছে দিই। আমি বললাম ঠিক আছে দে, কিন্তু এত কামাই করলে আমি তোকে রাখবো কি করে। বলছে আমি ঘুরতে গেছিলাম। কি বলবে বলো। তো যাই হোক, ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, কিন্তু পুজোটা এখন হয়নি। পুজোটা আর কি দেওয়া হবে একটু বেলাতে, কারণ বজরংবলির পাঁচালির ব্যাপার আছে। তো ওই জন্য এখন আর আমি তাড়াতাড়ি স্নান করিনি। আর জয়ন্ত দেখি পুজোটা দিয়ে যেতে পারেনি, ও দেরি হয়ে যাচ্ছে বলে ও তাড়াতাড়ি চলে গেছে। তো চলো আর কথা বাড়াবো না, এখন কাজে লেগে পড়ি। তো এখন বাঁধাকপি কেটে নিলাম, এখন জলে জলে একটুখানি ভাপিয়ে নেব। এইখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে রান্না এই ভাত আর উচ্ছে সেদ্ধ, আর অল্প একটুখানি না কচু ছিল, সেগুলো কচু একটু ভেজে রেখেছি। এখানে করেছি মটর ডাল আর বাঁধাকপি, আর কালকে একটুখানি চাটনি করে রেখে গেছিলাম, দেখছি রয়েছে, সেই জন্য এই চাটনিটা, ব্যাস আমড়ার চাটনি। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। সাথে রয়েছে পাতে লেবু, পাতি লেবু। এখানে স্নান সেরে জয়ন্তবাবু আজকেই পুজো দিয়েছে বজরংবলীজিকে। তো আমাদের পুজো কমপ্লিট।
আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু বজরংবলীর পূজা। মেয়েরা নাকি দেয় না, তো আমার উপরেই পড়েছে বজরংবলীর পূজা। তো পূজা করলাম, পুজো পুজো করে এখন লাঞ্চ সারতে এলাম। আর আজকে আমাদের নিউল্যান্ডে দেখছিলাম, আর এলাহি ব্যাপার, এলাহি ব্যাপার করছে। ইয়া বড় মেলার রাস্তা করেছে, যেটা দিয়ে মন্দিরে ঢোকা যায়। অক্ষর মন্দির, অক্ষরধাম, দিল্লি, সেই মন্দির করছে, দেখবার মতো ভালো লেগেছে। সবে তৈরি হচ্ছে মন্দির, এখনো তো পুজো বাকি। খুব ভালো করেছে মন্দিরটা, এবং করছেও। যাই হোক, শেষ করলাম, আমি এখন লাঞ্চ রেডি। তো মান্থ এন্ড এসে গেছে। আজকে 24 সেপ্টেম্বর। এখানে ল্যাপটপটা দেখতেই পাচ্ছ চার্জ হচ্ছে, মানে কাজ করতে করতে চার্জ আউট হয়ে গেছে। আজকে প্রচণ্ড কাজের চাপ। আর আমাকে জামা কাপড় পরে দেখছো, আজকে মিটিং ছিল আর কি, মানে কি বলে ওটাকে, ভিডিও মিটিং ছিল আর কি। সেজন্য আমাকে জামা কাপড় পরতে হয়েছে। ওর মধ্যেই খাওয়া দাওয়া করেছি, মানে মানে মিটিং একটু অফ হয়েছে, যখনই ব্রেক পেয়েছি তখনই স্নান খাওয়া দাওয়া করেছি। দৌড়াদৌড়ি লেগে গেছে, খুব চাপের মধ্যে দিয়ে গেছে। তো আজকে একটুও রেস্ট পাইনি, সকাল থেকে ওই রকমই যাচ্ছে, খুব টাফ। মানে মান্থ এন্ড এলে পরে এরকমই যায় প্রত্যেক বছর। এই মানে প্রত্যেক মাসে এরকম হয়। আর মার্চ মাস এলে তো মানে কথাই নেই, নিঃশ্বাস ফেলারও টাইম থাকে না। তো এখনো পুজোর ছুটি পাইনি, পুজোতে এখনো একদিনও ছুটি দেয়নি। তো এজন্য খুব মনটা খারাপ যে পুজোতে এখনো একদিনও ছুটি স্যাংশন হয়নি। অ্যাটলিস্ট পুজোটা অ্যাটলিস্ট একদিন কলকাতা না যে এদিকের লোকাল ঠাকুরগুলো তো দেখতে অ্যাটলিস্ট বেরোতে হবে। যেহেতু যদি বাড়িতেই বসে থাকি প্রত্যেক দিনের মতো, তাহলে পুজো আর অন্য দিনের মধ্যে তো কোনো ফারাক নেই। তো যাই হোক, তো এই বলেই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কারণ মন মেজাজ শরীর কিছুই পারমিট করছে না। ওখানে গান বাজনা চলছে, শুনতেই পাচ্ছ। আর এই গান বাজনার পরে সকাল থেকে গান বাজনা চলছে। তো গান বাজনার মধ্যে আর কাজ করতে ইচ্ছে করে, তাই আজকে বসকে বলছিলাম, মানে যে ম্যানেজার, যে এখানে গান বাজনা শুরু হয়ে গেছে, পুজো এসে গেল, আর স্তোত্রগুলো যখন পাঠ হচ্ছে তখন একদম মন জড়িয়ে যাচ্ছে। আর ঢাকের শব্দ, আহা, নস্টালজিক। তো এখানে ভিডিওটা এন্ড করলাম, আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।